আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আল্লাহ ভালো রাখছেন। তো আপনারা তো মুসার ভিডিও দেখেন, মুসা হাটের দৌড়ের। তো যাই হোক, আজকে মনে হয় আপনার লগে একটা কথা শেয়ার করতাম। আমার অনেক দুঃখের কথা, কিন্তু দুঃখ খাটি গেছে। আল্লাহ তালা খাটাইছেন, আল্লাহ উদ্ধার করছেন, আল্লাহ সাহায্য করছেন। তো আমার যে মুসা দেখরা হাটের দৌড়া খেলা, আমার মুসা যখন জন্ম নেয়, আমার মুসা সিজারে হয়েছে। তো সিজারের সময় আমার মুসার অনেক কষ্ট হইয়া গেছে। আমার মুসার যে কষ্ট, শুধু আমি আমার মা, তার বাপ তো দেশের বাইরে। তো আমি জানি আমার কত কষ্ট হয়েছে। আমার বাচ্চাটা সিজার হয়েছে, সিজার হওয়ার পরে আমার বাচ্চাটা অনেক সাফার করছে, বুঝছেন। তখন একমাত্র খালি হাঁটতাম আর খামতাম, এত কষ্ট আমার বাচ্চার হইয়া গেছে। তো সবাই কইবা যে কিতা এমন জিনিস হইল যে এত কষ্ট। আমার বাচ্চার সিজারের সময় বাচ্চার বাবুর ফাও যে ডাক্তার নিয়ে সিজার করছে, তাই ফাও ভাঙ্গিল ইসলা। বাবুর ফাও উড়াতর গেছে, বাবুর ফাও ডাকনার গেছে, 2 টুকরা হয়ে গেছে, ভাঙ্গি গেছে। তখন ডেলিভারির পরে তো তারা দিছে না আমার গার্জিয়ান যারা, আমি তো রেস্টুরেন্টও। তো আমার বাচ্চা শরীর ফার্মাজা হাত দিল, খালি খান্দে। তো আমার পরের দিন আমি রেস্টুরেন্ট থেকে আইছি আমার কেবিনও। তো আমার যে গার্জিয়ান তারা ওইটা করা যে তোর ফুয়ার ফাওয়া হাত দিলে খালি খান্দে, এগুলো ডাক্তার দেখাইবার দরকার। তো ডাক্তার দেখানি বাদে আমি যেটা করলাম, 5-এর ডাক্তারে ওখানে দেখাইলাম আমার বাচ্চারে ও হসপিটাল থেকেও। তো ডাক্তার ওইটা হইলে আমি যে হসপিটাল আসলাম, এই হসপিটাল কিন্তু আবার বাচ্চা এদের কোনো ট্রিটমেন্ট হয় না, কেন খালি সিজার করেও হয়। তো বাচ্চা হলে যে ডাক্তারে কইলা যে তাড়াতাড়ি নেয়া দেন বাচ্চার হসপিটালে বাচ্চারা ভর্তি করো, কারণ বাচ্চার যে কোনো সময় সিকিউরিটি দিব। এই কথা হইতেও আমার ভিতর ফানি নাই, বুঝছেন, বয়ে যে কি হয়েছে আমার বাচ্চার। তখন ডাক্তারে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আমার বাচ্চার কি হয়েছে? কেন খালি চোখ দেখলা, চোখ দেখতে বলে যে বাচ্চার যে কোনো সময় সিকিউরিটি দিব, বাচ্চারা তাড়াতাড়ি না তোমরা বাচ্চা তোর হসপিটালে নিয়ে ভর্তি করো। তো যাই হোক, তাড়াতাড়ি আমার ভাই আর একটা বই আসলো আমার, তার দিয়া আর একটা হসপিটাল আমার বাচ্চারা ভর্তি করলাম। আর আমার যেন হসপিটাল সিজার করা হয়েছে, এই হসপিটাল থেকে আমার সারেন না। 4 দিনের কোর্স আসলো, 4 দিন দপ্তরি হয়েছে না, তারা ছাড়তো না। তো 4 দিন হওয়া লাগবো, তারা সিলাই ড্রেসিং সপ্তাহ করে 4 দিন পরে তারপরে দিবা, এখন দিতা না। তো যাই হোক, আমার বাচ্চা দিয়ে, আমার ভাই দেয়া আর বোন একটা দেয়া আর অন্য হসপিটালে দেওয়া ফাটাইলাম আমার বাচ্চারা। তো এই সময় কতক্ষণ কষ্ট একমাত্র মায়ের জানে, বাচ্চা ছাড়া মা তো আছে কিনা। তো যাই হোক, বাচ্চারা দেওয়া ফাটাইলাম, দেওয়ার পরেও এখন 1 ঘন্টা বাদেও আমি ফোন দিছি। ফোন তো বারবারও দিলাম, বাট 1 ঘন্টা বাদে আমার কাছে ফোন আসছে যে আমার বাচ্চার সিকিউরিটি গেছে। আর তো কথা শোনার পরে আমি পুরা পাগল, শুনি মানে আমি কিতা করতাম, খালি আল্লাহরে রাখলাম, ফইরা শ্রদ্ধা দেরাম, আল্লাহরে রাখলাম, কাকুতি করে খানলাম, আল্লাহরে রাখলাম, আল্লাহরে রাখলাম, আল্লাহ আমার ভিক্ষা দিয়া যাও আমার বাচ্চার জান হায়াত দিয়া যাও। এটা তো রাতকে ডাক্তাররা কইছেন যে আজকে রাত যদি মানে যে সময় ভর্তি করছেন যেদিন, ওদিন রাত যদি পাস হয়ে যায়, মানে ঠিকই যায় বাচ্চা সেখানে অবস্থায়,
বাচ্চা টিকে যাব যেদিন আজকে রাত যেদিন ফার্স্ট না হয় সেটা আর ফার্স্ট হইল না মাত্র লাখর উপরে। তো যাই হোক সারা রাত আমার বাচ্চা শিক্ষানি সারাটা রাত শিক্ষানি অবস্থায় আসলো। তো যাই হোক ডাক্তার তো 10টার সময় আইবা। আমিও তো সারা রাত খালি ফোনের বাচ্চা কিতা করে খান্দে শিখের উপরে শিখ খান্দনের উপরে খান্দ আর রাস্তা রাত আর শিখ চলে। তো যাই হোক রাত পাইলো আমি তো ঘন্টায় কথা মানে মিনিটে ফোন দিলাম। তো রাত বাদে একটা আশা আমার মনে রাখলো যে রাত যখন পেয়েছে আমার বাচ্চা যখন খান্দিও শিখানি এখনও আছে তা আশা রাখি থাকবো। ডাক্তার সাহেব তো কইছেন যে রাত টিকে গেছে। তো যাই এক সপ্তাহ পরে রাত পাইছে 10টা হয়েছে। ডাক্তার সাহেব আইসেন দেখছো দেখা করছেন কোনো চিন্তা হলো না নিশ্চিন্তা দেখো এখন দেখা যায় বাচ্চা ঠিক আছে মানে শিখটা একটু কম আছে বাচ্চার পরীক্ষা লাগবে। তো পরীক্ষা করা নিয়ে এলো ওগুলো সারা বডি তার পরীক্ষা করতাম হইব। তো সারা যতক্ষণ পরীক্ষা লাগে তারা হয়েছে সবটি পরীক্ষা করা হয়েছে। তো কোনো সমস্যা নাই। আর একটাও সমস্যা হয়েছে বাবুর ফাও ভাঙ্গা আর ও ফাও ভাঙ্গার কারণে তার সি করছে বুঝছি। তো সারা তারা ট্রিটমেন্ট করলাম ফার কোনো ট্রিটমেন্ট করছেন না অন্য ট্রিটমেন্ট করছে। আর ফার লাগে হয়েছেন যে দোকান করে ক্যাম্পাস লাগাইও ফাও ঠিক হয়ে যাব ওটা হয়েছে। তবে তো ফাওয়ার যন্ত্রণা আছে না যন্ত্রণা লাগে বাচ্চারা পুরো লইতে খাতাম না সেমনি বাচ্চা হারে খামতো দুধ খাইতো তারা স্যালাইনের মাধ্যমে খাওয়াইছেন 3 দিন। এরপরে কইছেন যে দুধ খাওয়াইবা ভাত নলের সাহায্যে দুধ খাওয়াইবা না খাইবে। তা আমি এগুলা পারছি না। পরে আমি ডাক্তাররা কাকুতি মিনতি করে ডাক্তার সাহেব আমি চাইলাম যে আমার বাচ্চারা আমার বুকুর লগে নিয়ে খাওয়াইতাম চাই দুধ। তো ডাক্তার সাহেব আমার পারমিশন দিছে। তো যখন আমার বাচ্চা পুকুর দুধ খাইছে তখন আমার বাচ্চাকে শান্তি হয়েছে খান্দানো বন্ধ হয়েছে বুঝছিল। তো আল্লাহ দিলে যে এখন যে বাচ্চা যে 8-এর কথা খুশি লাগে আমার ওখানে দৌড়া আমার বাচ্চা ফাও ভাঙ্গা আসলো আমার 8-আর কোনো আশা আমার কাছে আসলো না। বাট আল্লাহ আমরা তখন করছেন আল্লাহর কাছে 100 কোটি শুকরিয়া আদায় করে। তো আপনারা সবাই কথাটা শুনছেন জানি না কার কাছে খেলা লাগবে হয়তো বা গুছিয়ে গেছে আমি খাইতাম পারছি না। এটা কিন্তু আমার বাচ্চার জীবন কাহিনীর কথা কইলাম জীবন কাহিনী কিছু কাহিনী আপনারা কইলাম তার জীবনের ফার্স্টের কথা জন্মের পরে যখন কী হইয়া গেছে ওটা আপনারা শেয়ার করলাম। তো আজ মুসা 8-এ দৌড়ার খেলা আমার মুসার বাবুর ফাও ভাঙ্গা আসছে। তো যাই হোক সবাই মুসার লাগে দোয়া করবা আল্লাহ মুসার সুস্থ রাখা হেফাজত রাখা আল্লাহ জান হায়াত দেয় আমার 2টা বাচ্চারা সবাই দোয়া করবা আমার 2টা বাচ্চার লাগে। আল্লাহ হাফিজ।